যেমন ভেক্টরটা হইছে 2i প্লাস 3j প্লাস 4k। এটার তুমি কি চাইতেছো, মনে করো এটা a ভেক্টর বা ab ভেক্টর, যেটা আমরা বলছিলাম ab ভেক্টর। তুমি এটা কি চাইতেছো, প্রজেকশন এক্স এর লগে। তাহলে আমি কি করব, এই ভেক্টরটা ডট করব, প্রজেকশন কেমন, দুইটা ভেক্টরের ডট, a ডট b বাই যার প্রজেকশন চাইতেছো এ থাকে, যার উপরে পড়তেছো ওইটা ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড হয়ে যায়, এটাই তো প্রজেকশন। তো 2i 3j 4k ডট i, এক্স অ্যাক্সিস মানে তো i, ডিভাইডেড বাই i এর ম্যাগনিটিউড। ঠিক আছে নি? অন বুঝতেছো তো? এবার নেগেটিভ টেগেটিভ বুঝতেছো মানে? ঠিক আছে তো? এটি তো তিনটা হয়ে গেছে। এবার হ্যাঁ, এবার যেটা আমি কইতেছিলাম, সে আমি যেটা ভেক্টরে কইলাম 2i 3j 4k, স্ট্রেট লাইনে আমি এটা কি কই দিব, স্ট্রেট লাইনে কই দিব এটা dr 2, 3, 4। তাহলে আমি যদি কই একটা স্ট্রেট লাইন যেটা dr 2, 3, 4 মানে এটা, আমি যদি কই একটা স্ট্রেট লাইন 2, 0, 4, তাহলে এটা 2, 0, 4। আমি কইলাম 2, ভিজুয়ালাইজ করে দিছি, আমি কইলাম 2, 0, 4 একটা স্ট্রেট লাইন এর dr। তাহলে স্ট্রেট লাইনের ডাইরেকশনটা কেমন হইব, এটা 2, 0, 4, 2 আছে, y তে কোনো মুভমেন্ট নাই, বুঝতাছো তো? y এর লগে পারপেন্ডিকুলার থাকতেছে, y এর লগে, আর এটা z উঠাইতেছে, বুঝতাছো তো? এরপরে 0, 0, 1, তাহলে কেমন হয়ে যাবো, কেমন, তাহলে যে কোনো জায়গাতে এটা এমন হয়ে যাবো, না x এর মুভমেন্ট না y এর মুভমেন্ট এমন। 0, 0, -1, 0, 0, -1 আর 0, 0, 1 ভেক্টরে আলাদা, বাট 3D তে সেম, লাইনে সেম, কারণ লাইন এমনে যেতেছে ডাজন্ট মেক, কারণ এটা তো লাইন ইনফিনিট লাইন। তাহলে 0, 0, 1 এর লেগা dr এর লেগা যে সময় আমরা dr কই না, এটা তো এরো নেই। 0, 0, 1 যে dr, ওইটা তো রেশিও কইতাছি না, এটা মানে কি, 0:0:0। তো 0:0:1 is also same, এই দুটোটা রেশিও সেম না, 0, 0, 1 আর 0, 0, -1। বুঝাছো? তার ভেক্টরে এটা 0i 0j j k ক্যাপ আর এটা -k ক্যাপ, বুঝাইতেছো তো? এখন যদি বললাম হতে পারে 2, 2:-3 রে -2:3 লেভেল দেয়। এখন তুমি কার রেশিও লইছে, পজিটিভ নাম্বার সবসময় নেগেটিভ নাম্বারের রেশিও কোনো সময় লইছি না। এবার যদি আমি কইলাম তাহলে কোসা এবার 1, 0, 0 কি হইব, 1, 0, 0 একটা, দুইটা দেওয়া যায়, 1, 0, 0 কেমন হইব, 1, 0, 0 এমন যে কোনো জায়গায় ইট উইল বি 1, 0, 0, ঠিক নেই, y তে এটাও করতে 0, 0, 1 0, 1, 0, সরি 0, 0, 1 তো এটা 0, 1, 0 এমন, বুঝাছো তো? এমন যদি ধরি আমি এক্সিসে কোনো মুভমেন্ট নেই, শুধু y এক্সিসে মুভমেন্ট আর z এ কোনো মুভমেন্ট নাই। অন বুঝাইতেছেন, এটি সবটি ক্লিয়ার তো? এটি আমি dr দিয়া কই, যেটা আমি ভেক্টরে কইতাছিলাম, এলে কেন নিছে, এটা হইব 0, 1, 0। তো সময় x এক্সিস যেমন এটা তো ধরলাম, তাহলে x এক্সিসে কোনো মুভমেন্ট আছে নি, নাই। y এক্সিসে মুভমেন্ট আছে নি, আছে 1। আর z এক্সিসে কোনো মুভমেন্ট আছে নি, নাই। তুমি এই মাথাতে এই মাথা যাইতে 1 মনে করে এটা 1 ইউনিট, তুমি এটা একটা মাথা, এটা একটা মাথা, ভেক্টরটা হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও একটু আস্তে আস্তে, হ্যাঁ ও তো হইতাছে তো, এটাই তো কইতাছি, এটা তো y অ্যাক্সিস আমার। না না, এর লেগে তো ভেক্টর তো যে কোনো দুইটা ডিফারেন্স, একটা হইছে পয়েন্ট আর একটা হচ্ছে ভেক্টর, ডাইরেকশনটা বোঝার চেষ্টা করো। ভেক্টর যে কোনো জায়গায় থাকতে পারে, তুমি ভেক্টরের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মাঝখানে তুমি হাঁটাহাঁটি করো, হাঁটাহাঁটি করে দেখো x এক্সে কত হাঁটতাছো, y এক্সে কত z, দ্যাট ইজ 0, 1, 0। যেমন এই মাথাতে আমি যে সময় এদুর পর্যন্ত আইছি, x এক্সে কিছু হাঁটছিনি, হাঁটছিনি লেগে 0, শুধু y এক্সিসে হাঁটছি, z এক্সিসে কিছু হাঁটছিনি, দ্যাট ইজ দ্য মিনিং অফ ভেক্টর। আমি 2i 3j মানে এই পয়েন্টে হাঁটতে আমি x এক্সিসে 2 হাঁটতাছি, y এক্সিসে 3 হাঁটতাছি, z এক্সিসে, দ্যাট ইজ দ্য মিনিং অফ 2, 3, 4 ভেক্টরে 2i 3j 4, যে কোনো জায়গায় থাকুক ভেক্টরটা, মানে ওই ভেক্টরের এক মাথাতে আরেক মাথাতে যাইতে আমি x এক্সিসে দূর মুভমেন্ট হয়, y এক্সিসে দূর মুভমেন্ট হয়, z এক্সিসে দূর মুভমেন্ট হয়, যেটা i j k দিয়া কই, না আমি এটা dr দিয়া কই, ঠিক আছে নি? আর যদি ডিসি কইতাম তাহলে এটা একদম সব সময় 1 ইউনিট থাকতো আর কি, যেমন 2, 3, 4 এ তো এটা 1 ইউনিট থাকতেছে না।
কিন্তু এটা তো রেকর্ডিংও আইছে না। মনে কি আসলে ভেক্টর ফর্ম নাই রে মনে কেউ কাছে কলম আছে? এটা হচ্ছে ভেক্টর ফর্ম r ভেক্টর ইকুয়াল টু r1 প্লাস ল্যামডা ইনটু b ভেক্টর, ঠিক আছে নি? ল্যামডা কি আছিল? ল্যামডা আসলে একটা পার্টিকুলার পয়েন্ট এ ভ্যালু যেটা ধরলে আমি নতুন নতুন পয়েন্ট ফর্ম লাইনে, ঠিক তো? এটা আসলে ভেক্টর ফর্ম। আর কার্টেসিয়ান ফর্ম কি আছিল? x - x1 বাই a, y - y1 বাই b, z - z1 বাই c, ঠিক আছে না? এটা নিচেরটি হচ্ছে dr, x1 y1 z1 হচ্ছে পয়েন্টটা যেটা দিয়ে যায়, কারণ ডাইরেকশন দিলে ডাইরেকশন ফ্রিজ হয়েছে, পয়েন্ট না দিলে এটা এদিকে দিকে মুভমেন্ট শুরু করছিল, যে মাত্র পয়েন্টও দিয়ে দিয়েছে ডাইরেকশন, এবার লাইন আর লড়তে পারতেছে না, ঠিক আছে? ডাইরেকশনটা তোমার এখন বুঝাইছি কয়েকটা ডাইরেকশন দিয়ে ডাইরেকশন ফ্রিজ করলাম, সাথে একটা পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে আর লড়তে পারতো না, স্ট্রেট লাইন নিয়ে থাকবো, খালি ডাইরেকশন দিলে লড়তে পারলো। এর লেগে একটা পয়েন্ট আর একটা ডাইরেকশন লাগে আমার স্ট্রেট লাইনটারে ফিক্স করে ডিনোট করতে, বোঝা গেছে তো? বাস এই আসলে আমার এটা, এই দুইটা ফর্ম আছিল ইনিশিয়ালি স্টার্ট করা, স্টার্টিং এর অঙ্ক তো জাস্ট এই ফর্মের উপরে, মিস করে না অঙ্ক কোনোটাই, সেম হইলেও করো যাতে এটা একদম মিশা জায়গা। 3D র আরএসআর গোলটা এমন ভাবে করো তোমার দেখবা যেই হয়ে যাবে, হ্যাঁ? ডাইরেকশন ডিআর এখানে বিটা আসলে ডাইরেকশন, এটা এনে আসলে পয়েন্ট, এটা ঠিক তো? কোশ্চেন নাম্বার 2 আগে ঠিক করো কোনটা কোনটা। 2 4 6 7 8 9 11 13 15 16 19 21 22 23 একটা অঙ্ক মিস দিও না, ঠিক তো? এর আগের এক্সারসাইজের একটা অঙ্ক বাকি আছিল, মনে আছিল না? আমি কইছিলাম এটা হইলে দেখাই দিমু, এটা হইলে যে কয়া জায়গায় পুরো দেখাই দিমু, হ্যাঁ? তখন তুমিই করে নিতে পারবে, দেখবে ইজি। কোন নাম্বারে 2 ওই যে 3 কে কোন সময় দেখি আমি লিওটি দেখতে না 2 4 6 7 8 9 চোখে তো লাগে, দেখো চোখে এটা মানে লাইটও লাগে, ব্রাইটও আছে, চোখও লাগে না। দেখো দেখো এই আচ্ছা আচ্ছা, এই লাইন passes through point this, এটা দিয়ে যাইতেছে and is parallel to this vector, তার মানে এটা দিছে ডাইরেকশন, এটা হইছে একটা পয়েন্ট, যে মাত্র ডাইরেকশন অফ পয়েন্ট জানো তাহলে ইকুয়েশন অফ লাইন কিতা, ভেক্টর ফর্ম ইকুয়েশন অফ লাইন কিতা, r ভেক্টর ইকুয়াল টু পয়েন্ট, এটা একটু বুঝা করো নিজেরা, হ্যাঁ? মানে যে তালে ফাইলেছি ফর্মুলা এটা না, যে সবটি তো ফর্মুলা বেস ফর্মুলা, r1 কেমনে আসলে আমি এটাও অক্ষণ কয়ে দিই আবার, এটাও মনে রাখো, এটা ছিল r1 ভেক্টরটা যেটা গিভেন আছে, এটা হইছে ডাইরেকশনটা যেটা তোমারে দিয়ে দিছে, তো তুমি আরবিটারি একটা ভেক্টর ধরে নিয়েছিলা, এটার একটা ছোট ল্যামডা ভার্সন বি ভার্সন তুমি এনে আনছিলা, মনে আছিল না? এটা এখানতে আইছিল একটা ট্রায়াঙ্গেল বানায়, ডেরিভেশনটা মনে রাখো, এটা আসলে অরিজিন ইয়ে এক্স ওয়াই জেড এক্সিস, ডেরিভেশনটা মনে রাখো, আমি কিন্তু ডেরিভেশনটা এলাই দিয়েছি, এটা তারা গিভেন পয়েন্ট আছিল, এটা ছিল এনি আরবিটারি পয়েন্ট, আর ল্যামডা বি এটাতে একটা, এটার একটা, এই জায়গাটা ল্যামডা বি আর কি, ল্যামডার উপরে, ল্যামডা বড় নিলে আরো বড় হইব, ছোট হইব, দ্যাট ইউ ক্যান ফিক্স। এবার ট্রায়াঙ্গেল ল অফ এডিশন দিয়ে এই ফর্মুলাটা আসছে, ফর্মুলাটা শিখলে এটা জাস্ট দেখাইছি কোনান্তে আইছে, যাতে ফর্মুলাটা কোনান্তে আইছে এটাও মাথা ক্লিয়ার রাখো, পুরো জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখো, কারণ এটা যেটা ভেক্টর ফর্ম হইছে, আরেকটা কি কইছে তারা, কার্টেসিয়ান ফর্ম। কার্টেসিয়ান ফর্ম হইছে x - x1 হইছে পয়েন্টটা, পয়েন্ট কই 2, করসপন্ডিং ডাইরেকশন কিটা, আগে পয়েন্ট লিখ গেল y1 1 z -+3 ডিভাইডেড বাই ডাইরেকশন d 1, -2, 3। আর একবার মজা লাগিয়ে গেলে 3D এরপর দেখবা কিন্তু যে কোনো অঙ্ক তো মেইনস কোক অ্যাডভান্স কোক আরামসে নেমে যাবে, নামইন্য জায়গা আর কি, এর মধ্যে বুঝা লাইলে ফিল করে যাবো কোঅর্ডিনেটরের মতো আর কি, এদিন কে তো বুঝালাম এটি সবটি। নিচের জায়গাটা তুমি না আর এর জায়গায় xi yj z কে বল, তাহলে xi = 2 - λi, y = 1 - 2 λ, সবটিতে ল্যামডা বার করলে = λ আছে, সবটিতে ল্যামডা বয়ালে ইকুয়াল হয়ে যায়, কিচ্ছু সিম্পলিফাই না, এই দুটোই आंसर। आंसर এটা একটা आंसर, এটা একটা आंसर। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, তুমি এখানে কোনটা কোন জিনিস এটা মনে রাখা, এটা কি জিনিস, এটা কি জিনিস, এগুলো কি জিনিস, এগুলো কি জিনিস, আর ট্রানজিশন
ইয়েন তেনে ট্রানজিট করা কারণ কিছু অঙ্ক দেখবা আমরা এটা দিয়ে করব, কিছু ফর্মুলা এটা ইজি ভেক্টর ফর্মে ইজি, কিছু ফর্মুলা কার্টেসিয়ান ফর্মে ইজি। এক এক সময় এক এক ফর্মুলা ইউজ করব আমরা, আর নাইলে তোমার সবটি ডাবল ফর্মুলা শিখুন লাগবে। আর তুমি যদি একবার বুঝে যাও একটাতে একটা ট্রানজিশন আর ভিতরে কি হইতেছে, তাহলে কোনো ফর্মুলাই শিখুন লাগবে না, বেসিক কোঅর্ডিনেটর আর ডট আর ক্রস দিয়ে যাবো। বুঝা গেছে? ইজি আছিল, একটা অঙ্ক মিস করে না নিজেরা স্টার্ট। 4 হয়েছে নি সবাই? 4 হয়েছে নি? 6 নাম্বার নিজেরা করো না, কথা না কয়ে করো না অঙ্কটি। হ্যাঁ ওই ফরম্যাটে সাজাও। তুমি কবে আইবা কইও? শুধু আরো কিছু মিলাইলো, এর মধ্যে অনেক কিছু আছে নি। সেশনটা একটু মানে 1-1.5 ঘন্টা হতে হয় আর কি, আমার না আইলা 5 মিনিট গেলে আমারও টাইমটা একটু লেগে যাবে। কোনটা? 6 নাম্বারটা না? 6 নাম্বারটা আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই, তাহলে তুমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজাও এটা। উপরেরটি তো ডাইরেকশন রেশিও, আর নিচেরটি এটা রেশিও করে দাও 2:1 হ্যাঁ হ্যাঁ আচ্ছা না এটা লিখলে হবে, ওটা লিখলে হবে, একটা লিখলে ডাইরেকশন। এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে বানাও। স্ট্যান্ডার্ড ফরম্যাট কি? এই ফরম্যাটটা, এটা কি হইব? কতক্ষণ ধরে অঙ্ক অন এটা দায়িত্ব আসছো না? বুঝা গেছে নি? তাহলে এবার তুমি বুঝলে এটা কি ফরম্যাটে কোশ্চেন নিতে এরা। হ্যাঁ কোশ্চেন ফাইন্ড দা ফিক্সড পয়েন্ট থ্রু হুইচ ইট পাসেস। তো কোন পয়েন্টে যেতেছে, দেয়ারফর দি পয়েন্ট পি এটা কত হইব? -1/3, 1/3, 1। কারণ কি আসলে x - x1 আসলে এনে +1 হয়ে গেছে, আর কি চাইছে? dr। তো dr কি হইব? এন্ড দা dr কি তা 1/3, 1/6, -1। কেউ এটা এমনও লিখতে পারে, অর কেউ এটা একটু রেশিও তো 6 দিয়ে গুণ করে দিতে পারে, তাহলে সুন্দর হয়ে যাবে 2:1:-6 বিকজ ইট ইজ রেশিও। তো কেউ এটা রেশিও তো লিখতে পারে, কোনো অসুবিধা নেই, কমা দিয়েও লেখন যায়, রেশিও দিয়েও লেখন যায়। আমি সব ভিডিও 6 দিয়ে যে কোনো সময় যেমনি ইচ্ছা এটারে 6 দিয়ে গুণ করে নিচে আগে ছোট করে নিতে পারো, কেউ এমনি লিখতেও করে নিতে পারো। পরীক্ষা হলে এটা থাকলে কনফিউশন, এটাও ডিআর, কিন্তু এনিথিং ইজ ডিআর, মানে ওই ডাইরেকশনে গেলেই হয়েছে। এবার এটা বড় ছোট তো ম্যাটার করে না, স্টেট লাইনের লেখা বড় নিচি ছোট নিচে দ্যাট ডাজন্ট ম্যাটার, শুধু ডাইরেকশন ম্যাটার করে। আর কি চাইছে? ভেক্টর ইকুয়েশন চাইছে এটা, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু r1 টা কিন্তু আমার এটা -1/3i + 1/3j + k + ল্যামডা ইনটু dr টা কত আইতেছে আমার এটা। কেউ এটা না লিখে এটাও লিখতে পারে। 3D করছিলানি আগে, ভেক্টর 3D ভেক্টর করছিলানি কোশ্চেন অঙ্কলে করছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখছিলেন রেকর্ডিংটি? দেখে লাগবে 3D র লাস্ট দিনে মনে স্টার্টিং করছিলাম কেমন আছে দেখে লাগবে, এডি করলে ফিল না করবে, এটা খুব স্কোরিং এরিয়া আছে। ভেক্টর তোমার ফিজিক্স ফাইল দিই হ্যাঁ মানে এটাই তো 2 এবার মাইনাস দিয়ে গুণ করে 2, 1, -6 ঠিক আছে। ওই একটা লিখলে হ্যাঁ বাস রেশিও বুঝতেছো না, কারণ লাইনের লেগে তো এটা প্লাস মাইনাস কিছু এমনি যেতেছ না এমনি যেতেছ ম্যাটার করে না, এটা আমি কইলাম 2, 3, 4 -2 -3 কত একই। তো এর লেগে এটা आंसर অনেকটি হতে পারে, ঠিক নেই? কেউ कोई कुछ भी डायरेक्शन ले सकता है, জাস্ট ওই রেশিওটা মেইনটেইন করলে। আর আমার যে করো করো করো
মাইনাস জেড কে আচ্ছা না এটা নিচে রাখো স্ট্যান্ডার্ডটা এটা নিচে রাখো তাহলে এটা মাইনাস দিলাও ব্র্যাকেট দাও না আজ্ঞাও না মনা সবাই আগে যেতেছে তো ফটাফট কেউ আবার এটা লিখতে পারে ডিআর কেউ এটারে 6 দিয়ে গুণ করে করতে হবে এটা ডিআরটা নিচেরটা কেউ এটারে এমনি না লেখা কেউ এটারে এমনি লেখা এটারে রেশিও তো আলটিমেটলি আর নিচে সবটারে তুমি 6 দিয়ে গুণ করতে পারো না তো কেউ এটারে অর ডিআরটারে সুন্দর গণনা লেখা 6:1:9:6 এমন আমরা এটা আর পয়েন্টটা কিটা পয়েন্ট ইজ অফ 50 -1/3 1/3 1 এটা x - x1 হতো আর কিটা কইছে আর কিটা ছিল ভেক্টর ফর্ম ঠিক আছে নি ভেক্টর ফর্ম কি আছে r ভেক্টর ইকুয়াল টু r1 মানে পয়েন্ট এটা করো না এই প্রিয়াংশু কি করতেছে ইডার যে ডাইরেকশন মানে ইডি ডাইরেকশন রেশিও হ্যাঁ ইডি ডাইরেকশন রেশিও এটাই তো তোমার এখন স্টার্টিং বুঝলাম 2, 3, যে ভেক্টরটা এটা আমি ভেক্টরে 2, 3, 4 কই আর dr দিয়া 2, 3, 4 ডাইরেকশন এটাই আলটিমেটলি সেম এটা ডিরেক্ট কয় dr কালকে তো করলাম না এটি dr আছিল আর dc আছিল এটা ডিভাইড বাই dc হলো ভেরি স্পেসিফিক এটা 1 ইউনিট ধরে এরপরে তো অনেক 1 ইউনিট হলে কত মুভমেন্ট হইতেছে x y z দ্যাট ইজ dc ভেরি স্পেসিফিক a বাই √(x² + b²) এটা হচ্ছে মানে ডান্ডাটা 1 ইউনিট দোষ এবারে 1 ইউনিট মুভমেন্টের লাগা তুমি x এ কত যেতেছো y কত যেতেছো প্রজেকশন হ্যাঁ প্রজেকশন কত মোবাইলে 1 ইউনিট যেতেছে ওই ডাইরেকশন করোনা আগাও ফটাফট আগাও বুঝা তাড়াতাড়ি আগাও কিচ্ছু না অঙ্ক দিই পারপেন্ডিকুলার বলে ডট করলে 0 হয় ওখানে কত নম্বরে আসলে 7 হইছে নি তো আমি ভুল লিখে দিলাম এটা কোন ফর্মে কইছে 7 কোন এই কার্টেসিয়ান না কইছে তুমি ভেক্টর ফর্ম লিখছো করে শুভম এটা 7 নাম্বার না কার্টেসিয়ান ফর্ম কইছে ঠিক আছে নি কার্টেসিয়ান passes through this point এই পয়েন্টে যেতে লাগবে এটা প্যারালাল তার মানে এই ডাইরেকশনটা আইবো আর এই পয়েন্ট এটা আইবো তাহলে কি হয়ে যাবে ওগা x minus point এটা হইছে এটা 1 y minus 3 z plus 2 divided by direction এইটা ডাইরেকশন হবে যেহেতু এটা প্যারালাল শেষ आंसर তাড়াতাড়ি আগাবো না কিচ্ছু নাই অঙ্কটির মধ্যে ফটাফট নিজের থেকে করো এটা আমি হ্যাঁ আগে যাও কোনটা কোশ্চেন মনে করছ না তো এটার পরে 9 দিছো না কেন 7 8 9 আছে 9 সি হচ্ছে 9 and 0 এই দুটোটার লগে পারপেন্ডিকুলার হইছে চিন্তা করো তোমার এমন একটা ডাইরেকশন লাগে যেটা এই দুটোটার লগে পারপেন্ডিকুলার চিন্তা করো অলরেডি করছো তুমি চিন্তা করো হ্যাঁ করতেছেন আমি 8 দিয়ে এবার এই পয়েন্ট দিয়ে যাবো এবার প্যারালাল টু দিস নাইন নাম্বারটা ভাবতেছ 9টা কেমন করছো ওই দেখি 9টা কি বলেছে 9 তো নরমালি আচ্ছা 10 তুমি 10 কেরে করতেছো আচ্ছা তুমি 11 এ কিটা উল্টা দেখে না কিটা সবে আমরা যদি কইতে স্যার আমি ভিডিও করছি কেটা কইছে কথা আমি কইছো 11 ফাইন না আচ্ছা সেম 10 আর 11 সেম তো এই দুটোটা পারপেন্ডিকুলার তো কি করবে তাহলে চিন্তা করো আমি লেগেটা না করে করতেছিলাম চিন্তা করতে দুটোটা লাইনের পারপেন্ডিকুলার কিছু কি মানে এইটা ক্রস করলাম এটা পারপেন্ডিকুলার এটা পারপেন্ডিকুলার ওইটা লাইন কি প্যারালাল একটা লাইন যদি গেল 3D তে এমন নাই কিন্তু কিতা কইছে পাসিং থ্রু দিস পয়েন্ট এটা হ্যাঁ বলো দুইটা ইকুয়েশন দুইটা না না দাও তোমার কি কইছে এটা এই পয়েন্টে যাইবো আর পারপেন্ডিকুলার যেতে লাগবে লাইন মানে এটার লগো পারপেন্ডিকুলার এটার লগো পারপেন্ডিকুলার মানে আবার শোনো এবার কোশ্চেনটা শোনো
আমার এমন একটা ডাইরেকশন লাগে which is perpendicular to two given direction, তার মানে আমার এমন একটা ভেক্টর লাগে which is perpendicular to two given vector, দুইটা given ভেক্টরের পারপেন্ডিকুলার ভেক্টর কেমনে বার করি, ক্রস করে, বাস শেষ। তার মানে এটা ক্রস করলে ওই ডাইরেকশনটা পেয়ে যাবে। যদি আমি প্রথমটার সাথে একটা ইকুয়েশন বের করি, প্রথমটার লগে ডট করে একটা ইকুয়েশন হবে এবিসি, সেকেন্ডটার লগে ডট করে আরেকটা ইকুয়েশন হবে এবিসি, দুইটা ইকুয়েশন হবে, তিনটা লাগে এক্সাক্ট ভ্যালু বার করতে, কিন্তু তোমার রেশিও লাগে দুইটা দিয়েও হইব বাট লম্বা যাবে, বাট কিন্তু আমি এমনি করব ক্রস করলে পারবো, বুঝাছো তো? আমার এমন একটা ভেক্টর লাগে which is perpendicular to this, ওইটারে ঠিক করে নেও, x - 8/3 এটা, হ্যাঁ বইটার মধ্যে একটু ঠিক করে নিও, এটা কারেকশন করে নিও, 11 নাম্বারটা কোশ্চেন ভুল আছে একটু, নাহলে অ্যানসার মিলতো, মানে কোনো অসুবিধা নেই, অ্যানসার মিলতো না আর কি আছে, x - 8/3 বুঝতে শুনি। তাহলে 9 নম্বরে আমার কিতাব হইছে পাসিং থ্রু পয়েন্ট, পয়েন্ট তো আমি জানি কত 1, 2, 4, আর dr কেমনে বাড়াইব, dr will be equal to a cross b, a হইছে একটা ডাইরেকশন, b হইছে আরেকটা ডাইরেকশন। করো না, কমপ্লিট করো না, dr বার করো, ডাইরেকশনটা বার করো, কুসব যত করবা এটি কনফিউশন হতো না কেল, হ্যাঁ 11 আছে ও সরি 9, আচ্ছা নাম্বার 9 আমি করছি না, কেটে 9 হয়ে গেছিল না কেটে, সেম এটা সেম না, কি ডিফারেন্স, এটা দিয়ে চাইবো কইছি এটার প্যারালাল, এটা দিয়ে চাইবো কইছি এটার প্যারালাল সেম, কিন্তু এমতে তোমার এই 9 নাম্বারটা কেটা কেটা করছো না, 9 করছিলাম, 9টা তো একটু কি করতে লাগবে কত, মাইনাসটা একটু ঘুরে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে লাগবে, জায়গাটা একটু স্ট্যান্ডার্ড ফর্মে আইনা করুন লাগবে না। তো 9 ও সেম কোশ্চেন আমি বুঝতাছি, কারণ এটা দিয়ে যাবে ডাইরেকশন, বাট ডাইরেকশন তুমি এতে ডাইরেক্ট নিলে হইতো না, কারণ এটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই, তোমার এটা কি ফর্মে আছে, -x - 2/1 y + 3/7 2z - 6/3, স্ট্যান্ডার্ড ফর্ম কি আছে, x - x1, তাহলে এখানে মাইনাস কমন নিতে লাগবে, এটা x + 2/-1, এটা হয়ে যাবে y + 3/7, আর এটা 2 কমন নিতে লাগবে, z - 3/3, তাহলে এই 2টারে আমি ওই থেকে একটা 3 এর নিচে বয় দিই, তাহলে dr টা কত হয়ে যাবে আমার, আমি লিখব, তাহলে dr টা কত হয়ে যাবে, সো देयरफॉर ইকুয়েশন কত হয়ে যাবে আমার, পয়েন্টটা কত দিয়ে দিছিল এ 1, 2, 3 না, তাহলে x - 1 y - 2 z - 3, আর ডাইরেকশন জাস্ট এটা আয়া করব, ডাইরেকশন তো প্যারালাল, এটা 9 নাম্বারটা, 9টারে একটু স্ট্যান্ডার্ড ফর্মে আইনা এফরে করুন লাগে, হ্যাঁ বুঝতাছো তো মনে হয়, 10 সেম অঙ্ক দেখে বাদ দিয়ে দিছে মনে হয়, 10 এর মধ্যে কসের পয়েন্টটা কি হইব, এটার পয়েন্ট কি হইব 10 এ, আচ্ছা কয়টার পয়েন্টটা কত, 0,0,0 হইব ডাইরেকশনে, হ্যাঁ ডাইরেকশনে ক্রস করে দিচ্ছ না, কারণ আমার কি লাগে, আমার এমন একটা ডাইরেকশন লাগে যেটা ইজ পারপেন্ডিকুলার টু দিস ডাইরেকশন এন্ড দিস ডাইরেকশন, তার মানে আমি আক্সিং এমন একটা ভেক্টর which is perpendicular to two given vector, ক্রস করলাম এই ক্রস বি এর ডাইরেকশন এর ডাইরেকশন ক্রস করুম না, আমার এমন একটা ডাইরেকশন লাগে which is perpendicular to this and this, তার মানে এমন একটা ভেক্টর লাগে এটা পারপেন্ডিকুলার টু এটা এন্ড এটা, হ্যাঁ তাহলে এমন সব সময় যদি লাগে, আরো আইবো সিচুয়েশন, এমন সিচুয়েশন লাগে you need a vector which is perpendicular to given vector, বা you need a direction which is perpendicular to given direction, is always cross of these two, আরো আইবো প্রচুর আইবো 3D তে সিচুয়েশন, প্লেনও আইবো যে আমার এমন একটা ভেক্টর লাগে যেটা দুইটা ভেক্টরের গিভেন ভেক্টরের পারপেন্ডিকুলার, তাহলে ক্রস উইল গিভ দা দ্যাট ভেক্টর, লাগাই দিও বাড়ি দিয়ে,
অরিন্দম কুশল কমপ্লিট করো না, কত নম্বরে আছো? আমার এমন একটা ডাইরেকশন লাগে যেটা এই কথা না, যেটা পারপেন্ডিকুলার টু এটাও, পারপেন্ডিকুলার টু এটাও, এমন একটা ডাইরেকশন লাগে যেটা পারপেন্ডিকুলার টু টু গিভেন ডাইরেকশন। এই কথাটা আমি উল্টাভাবে আবার পেতে পারি, এমন একটা ভেক্টর লাগে which is perpendicular to given vector, ভেক্টর লাগে, it is always cross will give you the answer। আগেও এমন সিচুয়েশন আছে, এমন যদি ভেক্টর লাগে যে দুইটা গিভেন ভেক্টরে পারপেন্ডিকুলার লাগে, তাহলে তুমি ওই গিভেন ভেক্টরটিরে ক্রস করবা, যেটা ওইটাই তোমার আনসার। বুঝতে শুনি সবসময় আগেও আইবো সিচুয়েশন, তাহলে এই দুইটারে ক্রস করলে আমি ওই ভেক্টরটা পাইলাম যেটা পাইলাম। কত আইছে এটা? আচ্ছা 13 না, আচ্ছা এটা কত আইছে কোন কোন আইডিয়া দিন? থ্রি জে কে তারপরে ঠিক আছে, তো আমি এনতে 2 3 6 লিখলে হইব dr, নট নেসেসারি যে 24 30 কারণ রেশিও তো, সো देयरफॉर উই ক্যান টেক dr 2:3:6। না না এমন কিছু না, 12 রাখ, কেউ যদি 24 36 বা 72 রাখে তাহলে অসুবিধা নেই, বিকজ ইট ইজ রেশিও dr, আই অলরেডি ডিড দ্য ডাইরেকশন, আমি বারবার বুঝাতে চাইছি। তাহলে এটা কি চাইছিল, এ কি ফর্মে চাইছিল, এটারে দোনো ফর্মে। অগ্রদানি কত জিজ্ঞেছিল এর পরেরটা না? এরপরে কার্টেশিয়ান ফর্ম লিখলে পারবা শুভম, কার্টেশিয়ান ফর্ম লিখলে পারবা। এই পেজটা আমি সরাই দিই, অব্র কত নম্বর এটা না? so that the line intersect each other and also find the point of it is a parallel line, it is intersecting line, আর একটা লাইন আছে non parallel non intersecting, that is known as skew line, পারপেন্ডিকুলারও আছে, ঠিক আছে, দুইটা লাইন পারপেন্ডিকুলার হয়ে যাবে। আমি ইন্টারসেক্টিং এর টার্মে বললাম আর কি, কাটবো কাটতো না এই রকমের তিন ভাগে ডিভাইড করব, ঠিক আছে। এরপর তোমারে কি করলো এনে so that these lines are intersecting, তাহলে আমি যদি তারারে প্যারালাল না দেখাই, দেখো প্যারালাল দেখান তো ইজি, কারণ আমি কি তার ডাইরেকশনটি দেখে কইলে তো না তারা প্যারালাল না প্যারালাল না। যেমন এটা কি আছে, এটা ডাইরেকশন কত আছে, এটা ডাইরেকশনটা কি আছে, একটা ডাইরেকশন কত আছে, দেখো এটার স্ট্যান্ডার্ড ফর্মে সাজাইছি আমি, একটা ডাইরেকশন আছে 2 3 4 আর একটা ডাইরেকশন আছে 5 2 1। তুমি কইবা স্যার দুইটা ডাইরেকশন প্যারালাল দেখাই দি ডট কইরা, প্যারালাল হইলে তো ইন্টারসেক্টিং হতো না, উপরে দিয়ে যাইবো, প্যারালাল হইলেও ইন্টারসেক্টিং হয়ে যেতে পারে, ধরো একটার উপরে একটা পুরো দিছি নেভার নো, প্যারালাল না হইলেও ইন্টারসেক্টিং হতে পারে, আর প্যারালাল হইছে না ইন্টারসেক্টিং না হয়েও থাকতে পারে। তো 2D তে যেমন আমি প্যারালাল না হইলে, যেমন 2D তে ইজি আছিল, 2D তে দুইটা লাইন ইন্টারসেক্টিং কেমনে দেখামু, প্যারালাল না দেখাই, প্যারালাল না, 3D তে কিন্তু প্যারালাল না হইলেও ইন্টারসেক্টিং না হয়েও যেতে পারে, তাহলে প্যারালাল দিয়ে 3D তে আমি আর যেতে পারতাম না। তাহলে 3D তে আমি কি করি, দুইটা লাইন যদি প্যারালাল দেখাইতে কয়, তুমি দুটোটা লাইনতে এই লাইনতে একটা আরবিটারি পয়েন্ট তুলো, কেমনে আরবিটারি পয়েন্ট তুলি, কোন স্ট্রেট লাইন দিয়ে একটু পরে অক্ষণ দিয়ে যে কোনো টপিকে আমি যে মাত্র কমো যে স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্ট তুলো, তাহলে সব সময় এটা ইকুয়াল টু ল্যামডা যেটা তুললে লেখা, এন্ড দ্য পয়েন্ট উইল বি x ইকুয়াল টু কত হইব 2 ল্যামডা প্লাস 1, y ইজ ইকুয়াল টু 3 ল্যামডা প্লাস 2, z ইজ ইকুয়াল টু 4 ল্যামডা প্লাস 3। তাহলে ওই পয়েন্টের কোঅর্ডিনেট কত হইব 2 ল্যামডা প্লাস 1, 3 ল্যামডা প্লাস 2, 4 ল্যামডা প্লাস 3। মনে করলাম যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, লেট দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট, মনে করলাম ইন্টারসেক্ট করে, ধরে আগ গেলাম,
let the intersecting point is p আর p এর কোঅর্ডিনেট কি দেয় এটা, আর যদি এটা ইন্টারসেক্টিং করে তাহলে p টা এখানে বয়ালে স্যাটিসফাই করতে লাগবো, তাহলে p টারে আমি এখানে বয়ামু, বয়া তুমি দেখবা স্যাটিসফাই করেনি, এমন কোনো ল্যামডা পাইনি যেটা p বয়ালে স্যাটিসফাই করে। তো সাবস্টিটিউটিং p in equation 2, putting p in equation 2, তাহলে কি হইব 2 lambda plus 1 by 4 is equal to 5 is equal to 3 lambda plus 2 minus 1 by 2 is equal to 4 lambda plus 3 minus 0 by 1। এবার আমরা কি করব মনে কুশল কি রে, এই দুটো ইকুয়াল করুম, এই দুটো ইকুয়াল করে ল্যামডা বার করো, এরপরে এই দুটোও করুম, দোনোটাই করুম, দোনো সাইড থেকে সেম ল্যামডা আইলে ইট ইজ পসিবল, আদারওয়াইজ নন ইন্টারসেক্টিং। কারণ এমন ল্যামডা হইতে লাগবে যেটা পুরো তিনটারই স্যাটিসফাই করে। অন তুমি এটাতে একটা ল্যামডা পাইলে, এটাতে একটা ল্যামডা পাইলে, দুটো আলাদা ল্যামডা, তাহলে ইট ইজ নট ইন্টারসেক্টিং, নো সাচ পয়েন্ট এক্সিস্ট, সো দ্য লাইনস আর নট ইন্টারসেক্টিং। মানে আমরা ল্যামডা ইকুয়াল তাহলে কেমনে করব, তাহলে এমন একটা ল্যামডা স্যাটিসফাই করে, তাহলে ওই পয়েন্টটা পাইলেছো, যে পয়েন্টটা এনো স্যাটিসফাই করতেছে ওইনো স্যাটিসফাই করতেছে, বুঝতেছো তো? ও মানে ওই ল্যামডাটা যেটা পাম এটা দুটোটা স্যাটিসফাই করে মানে করো করো, বুঝতেছো তো? তাহলে যে কোনো সময় অক্ষণ থেকে স্ট্রেট লাইন থেকে যদি একটা পয়েন্ট তুলতে লাগে আমি কেমনে তুলুম, ইকুয়াল টু ল্যামডা থেকে। আরে দুইটা লাইন ইন্টারসেক্ট করেন না, এটা তো পুরো লাইনটা স্যাটিসফাই করতে লাগবে। না না, তুমি এমন হতে পারে যে একটা এটার পয়েন্ট, এটা মনে করো যে পয়েন্ট এটা 1 1 2 আর ওটার মধ্যে পয়েন্ট আছে 1 1 3, তাহলে কি বনি হতো না? তাহলে তো এটা সেম পয়েন্ট না, প্রথম দুইটা মিলে গেছে ঠিক আছে, বাট এটা তো সেম পয়েন্ট না, ইন্টারসেক্ট করতেছে না, তাহলে এক্স্যাক্টলি সেম পয়েন্টে লাগবে যেটা দুটোটারে স্যাটিসফাই করতেছে। বুঝতেছ না আমার কথাটা? এমন ল্যামডা হইতে লাগবে যাতে পুরাটা স্যাটিসফাই হয়, পুরা ইকুয়েশন, আধা ইকুয়েশন স্যাটিসফাই করলে ধরি হইব। বার করো না, বার করো কন্ডিশনে। আর এটাই তুমি ফর্মুলা বেসড আছে, তো ফর্মুলা আমি কইতে যেতেছি না, জাস্ট তুমি আইডিয়াটা মনে রাখো কেমনে করণ লাগে, ঠিক নি? আইডিয়া, আর এটা এমন ভাবে মনে রাখো যে অক্ষর দিয়ে যে সময় কমো একটা পয়েন্ট তুলতে তুমি চুপচাপ ল্যামডা দিয়ে তুলে লেবা, ঠিক নি? দুইটা ভেক্টরে পারপেন্ডিকুলার লাগে চুপচাপ ক্রস করে লেবা, এমন করে করে আগাবা। স্যার প্লিজ থাকো না, থাকো না, কিছু করতে না তো, এমনি হয় না পড়াশোনা, এমনি পড়াশোনা হয় না, তোমরা এটাই বুঝতে চাচ্ছি না, আর আমার সামনে তো আরো হয় না, তুমি অন্য কোথাও পড়ে নিও এভাবে বাড়িতে বা অন্য স্যারের বাড়িতে। কেমন বন্ধ কে রে, বন্ধ না এটা স্কিন? আরে ঠিক আছে, ভালো করে পড়ো, একটা কিনে দেবে বাড়ি, তুই তো ওটি ফুকে দিতে আমি বলে দেবো কিনে দেওয়ার জন্য। এখন তো ঠিক ফোনে বলবো, কি পরে বলবো আর কি, ভালো করো করো অঙ্কটা করো। কি তেরি স্যার কুশল এটা কমপ্লিট করো না, এটারই কমপ্লিট করো না, তুমি বার করো না ল্যামডা লাস্ট পর্যন্ত। এই বুঝবো, এটা সময় হোক না, একটু প্র্যাকটিস হইতেছে না, যায় না, বুঝবো লেগে তুই বাড়িতে যেতে হবে, বাড়িতে যেতে হবে, এর হয়ে যাবো আরো বেশি হইতো, আরো ভালো হইতো, এর যদ্দূর হইব এর লগে আরো প্লাস করে দিবে, বাকি এর এই স্বভাবের লেগে হয়েছে না, এ নিজেই প্লাস করে দিবে পরে। আরে কইবো আমার র্যাঙ্ক তো অ্যাকচুয়ালি এটা হইছে, এটা অ্যাকচুয়াল হইব, ওটা প্লাস করে কইতে হইব আর কি, যেটা করছে না গ্যাপিং এর লেগে, মানে না না মাইনাস করে করে যেটা আইছে এটা এর অ্যাকচুয়ালটা না, অ্যাকচুয়ালটা আরো বেশি আছে, মানে কম আছিল র্যাঙ্ক, ওইটাই পাইতো না আর কি, এসব খামখেলের জন্য পাবে না আর কি, এসব খামখেল। ল্যামডা বানাতে পারবো, এই পড়াশোনাটা একটা সিকোয়েন্সে করণ লাগে লিমিট হবে, হ্যাঁ হতে পারে এনিথিং ল্যামডা বুঝো। ল্যামডা তো না 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 হেরাচ্ছি আমি কইতাম না, হে কইলে কো, কিন্তু আমি কইতাম না, আমি তোমারটার সময় কমো আর কি। আমি তো বুঝতেছি কে কদ্দূর করতেছে। ল্যামডা ইকুয়াল ল্যামডা ইকুয়াল আইছে, গুড। এন তে ল্যামডা কত আইছে? -1 -1। এন তে ল্যামডা কত আইছে? -1। দেয়ারফর দ্য লাইনস ইন্টারসেক্ট। ধরো আমরা একটু করে লো, সবাই পড়ে গেছে সত্য, সবর কত হচ্ছে
না পয়েন্টটা বার করো therefore the point is p এর কোঅর্ডিনেটটা বার করে দিও ল্যামডার ভ্যালু y -2 plus 1 that will be -1 -3 plus 2 that will be कोई भालो এটা बाय चांस लैम्डा लोगे मिल गया इसके साथ लैम्डा का जो मिल रहा है जस्ट कोइंसिडेंस है কোনো कंक्लूजन ड्रॉ करो ना রিপোর্টটা করো বুঝে নি মনে আইছে নি আইছে নি এইনে বল এইনে আগে find the point of intersection also find the point of intersection আচ্ছা ওই দুইটা যে জায়গাতে মিক্রোস্কোপ ওইটা তো আমি পি দছি না পিটা বার করে দিতে লাগবে যদি হয় তাহলে পি বার বদি বদি এরপরেরটা কৃতিকা এরপরেরটা আগে জায়গা নেক্সট জায়গা এটা ইকুয়াল করো না কোনাকুনি গুণ করো এটা ইকুয়াল টু এটা করো করলে ল্যামডা পাবে আর এটা ইকুয়াল টু এটা করো যেমনি নরমাল ইকুয়েশন করি 2 দিয়ে গুণ করব 5 দিয়ে কোনাকুনি গুণ করব এই দুটো ইকুয়াল করো এটা বাড়ি করব আরেকবার এই দুটো ইকুয়াল এনতে একটা দুটো সাইডে সেম বাড়িতে পরেরটা চিন্তা করতেছেন অরিন্দ আমি কি জানি গোল্লা দেও না তুমি এনতে গোল্লা দেও না এরপরটা এস পিটা খাইছে এর লেগে কি করছে না না খাইছে কুশল পিঠা খাইছো না পিঠা খাইছো না তুমি ছোটবেলা পিঠা খাইছি আমি আমার পিঠের শাল পিটছে না তোমারে তুমি এর লেগে বাবা শোনাতাম কেমনে কই বাবা তো তখন আসতো না তখন বসে তোর আগে কথা মনে থাকে কুশল আই 15 ছোটবেলা বাবা আছে তুই কোনা করতে গা উল্টা ফাউন্ড কি তো হইছে the coordinate of the foot of perpendicular from drawn এটা পাঁচশো নিব না একটা লাইন দিয়ে দিছে তোমারে একটা পয়েন্ট দিয়ে দিছে 1, 2, 3 আর এই লাইনটা কি দিয়ে দিছে x - 6/3 y - 7/2 2D তে ফুট অফ পারপেন্ডিকুলারের শর্টকাট আছিল মনে আছিল নি একবার দেখো আন্ডার রুট হতো না -1 আর -2 দিয়ে হতো রিফ্লেকশন 3D তো শর্টকাটটা আছে বাট প্লেনে আছে লাইনে নাই 3D এর প্লেন আর 2D এর লাইন মিলে কারণ 3D এর প্লেনের ইকুয়েশন আর 3D এর প্লেনের ইকুয়েশন আর 2D এর লাইনের ইকুয়েশন বোথ আর সাইমালটেনিয়াস ইকুয়েশন নরমাল x y z এর ইকুয়েশন তাহলে এর লেগা দেখবা 2D এর অনেকটি প্লেনের ফর্মুলা স্ট্রেট লাইনের ফর্মুলা 3D এর প্লেনের লগে মিলে যাবে ফর্মুলাস স্যার আমরা যে মানে ইলেভেল আমাদের স্টুডেন্ট সিডি একটা টপিক আছে এটা করছিলাম তো আমি ওইটার মধ্যে শুধু ডিসি ডিআর ডিসি ডিআরও আসিল না 8টা অক্টেট আসিল ওই টপিকটা ভিতরে মানে স্টুডেন্ট যদি ফর্মুলা আছে এটা যদি আমি ছিড়তে না যদি কাজ করতে হ্যাঁ না এখানে কাজ হতো হতো ডিসটেন্স ফর্মুলা সেকশন ফর্মুলা লাস্ট ডে তো বললাম না এটা কাজ করব লাস্ট ডে আমরা একটা এক্সারসাইজ করছি না স্টার্টিং এ সব কাজ করতে যেমন ইন্টারসেকশন এটা তো স্ট্রেট লাইন কাজ করতো না আমি দিল্লি গেলাম তুমি বেসিক কোঅর্ডিনেটে যেডি ওডি পারবে হ্যাঁ কোনটা হ্যাঁ ওই সময় তুমি দেখবা আমি যখন প্লেনে আইলে কমু জেড এক্সিসটারে বন্ধ করে দিলে এটা একটা তোমার স্ট্রেট লাইন হয়ে যাবে 2D তে চিন্তা করলে তুমি যদি জেডটারে ফ্রিজ করে দাও তাহলে লাইনটা এক্স ওয়াই প্লেনে পুরো একটা লাইন হয়ে যাবে প্লেনটা তো তুমি এটা দেখবা আর কি যেমন এমন একটা প্লেন রে ঠিক নি ধরো এমন একটা খারাপ প্লেন আছে আমার যে মাত্র এটা জেডটারে কেটে দিবা তখন এটা কিন্তু একটা লাইন হয়ে যাবে গাড়িটা ফিরে গিয়ে এমন প্লেন দিয়ে সবটি এর সবটির মধ্যে কেটে দিলে দিস আর অল গিভ ইউ 2D তে একটা লাইন প্রজেকশন জেড তো নাই রে
they all become xy explain গিয়া point line ওনা কোনটা বার করতে কইছি এটা বুঝছো নি ফুট অফ পারপেন্ডিকুলার কেমনে বার করব মনে হয় একটু লেংথি वाला কোশ্চেনস কেমনে কোন স্টেপটি দেখো তারপর নিজেরা করে নিও আমরা এই পয়েন্টটা ধরে নিলাম ল্যামডা পি কেমনে বার করব এখান থেকে ল্যামডা ধরে পি বন্ড বার করতে হবে অক্ষণ দিয়ে শিখছি আমরা শিখছি এটারে পি ধরলাম যেহেতু এটা এই লাইনের পয়েন্ট তো ল্যামডা ধরে এটার কোঅর্ডিনেট বাড়ি যাবে ইন টার্মস অফ ল্যামডা যেমন ইন ইজিলি দেখা যাচ্ছে এটা 3 ল্যামডা প্লাস 6 কমা 2 ল্যামডা প্লাস 7 কমা 7 মাইনাস 2 ল্যামডা বুঝতাছো নি এটি আইবো বুঝতাছো তো এই জায়গাটা সবাই বুঝছো নি কও তাহলে আমি আগামু সবাই বুঝছো তো এটা ইকুয়াল টু ল্যামডা ধরে বাইরে গেছে ওর নাম ঠিক আছে নি হ্যাঁ এবার দেখো এবার আমি এবি লাইনের ডাইরেকশন বার করতে পারব নি দুইটা পয়েন্ট জানি হোয়াট উইল বি দ্য dr অফ এবি ওইটা মাইনাস এটা করবা আর dr অফ মনে করো এই গিভেন লাইনটা l dr অফ l কিটা 3, 2, l এই লাইনটা l ঠিক আছে না dr অফ l কিতে এই লাইনটা গিভেন আছে দুইটা dr বাড়ে গেছে দুটোটা dr ডট করলে 0 হয়ে যাবে কারণ পারপেন্ডিকুলার ফুট অফ পারপেন্ডিকুলার বলেছে না এই লাইনটা তো পারপেন্ডিকুলার টু দিয়েছে এটা পারপেন্ডিকুলার না তাহলে ওহেনতে ল্যামডা বাড়ে যাবে বুঝতাছো নি কেমনে বার করতেছি আমি নিচেরটাতে পয়েন্টটা নিতেছি এই তাহলে উপরেরটা দুইটা পয়েন্ট পাই নিলাম এবার দুটোটা পয়েন্টের তে আমি ওটা dr বার করে নিলাম ওইটা dr এটা dr ডট করলে 0 হয়ে যাবে যেহেতু পারপেন্ডিকুলার এবার সেমটারে আরেকটু এক্সটেনশন করলে আমি রিফ্লেকশনও পাইলাম রিফ্লেকশন কি দেবে এই পয়েন্টটা পাইলে এটা এটা মিড পয়েন্ট হয়ে যাবে এটা যদি রিফ্লেকশন হইতো এ ড্যাশ কারণ পরের কোশ্চেন হইতে পারে ফাইন্ড দ্য রিফ্লেকশন তাহলে এ ড্যাশ কি দেবে এটার মিড পয়েন্ট করে দিলে হয় করব ঠিক নেই এটার পরের এক্সটেনশন আছে তাহলে এটা dr টা কি দেবে অক্ষরটা মুখে মুখেও লেখা তুমি সুন্দর করে লেখা করো কারণ বোর্ডের কোশ্চেন ঠিক আছে নি তাহলে এটা dr কি দেবে এটা মাইনাস এটা p মাইনাস a ঠিক নেই এবি ভেক্টরটা যেটা ভেক্টর বার করি আর কি p এ ভেক্টর বা এটা মাইনাস এটা যে কোনো একটা মাইনাস করুন যায় তোমার উপর এটা তো ম্যাটার করে না প্লাস মাইনাস লাইন তো 3 ল্যামডা প্লাস 5 6 মাইনাস 1 2 ল্যামডা মাইনাস তাহলে 2 ল্যামডা প্লাস 5 কমা এটা মাইনাস এটা 4 মাইনাস 2 ল্যামডা ঠিক আছে তাহলে देयरफॉर dr d but l perpendicular to আমরা লিখতে হলো l perpendicular to ab so therefore 3 into 3 lambda plus 5 ডট করলে কি হবে এটা ডট এটা i i j j হয় এটা i i এরপরে প্লাস j j কৃতিকা কি তারে বুঝতাছো না কোন জায়গাটা বলছো না কেন কোন ডিআরটা এটা ডিআরএল যেটা গিভেন তোমার এই লাইনটা হ্যাঁ এই দুইটা ডিআর 90 হইব দুটোটা লাইন 90 ডিগ্রি পারপেন্ডিকুলার কইছে না ডট এটা ইনটু এটা প্লাস এটা ইনটু ঠিক আছে নি এনতে ল্যামডা বার হইলে কুশল কমপ্লিট করো না ওইনতে কমপ্লিট করো এটা এনতে পি পয়েন্টটা বার হইব হইছে নি কমপ্লিট করো দেখতেছি এটা বুঝছনি 3D আসেনি সেল তোমার তো বাস এটা একদম স্কোরিং এই টাইপের কোশ্চেন আছে করো না এটা নিশ্চিত প্রিয়াংশুর আবার এটা লয়ে পয়সা আরে তুমি পড়ো না তোমার পড়াশোনা কম হইতেছে তো কনসেন্ট্রেট করো মেমরি কার্ড নাই এটা কার মারুম প্ল্যানে আসছিল মারছে না এই যে এর কয়েকদিন আগে দিতে হবে তাহলে ঠিক থাকবো যে এটা সন্ধ্যা মতো দিয়ে কখন দিলে এটা ভ্যালিডিটি যাবে ধরো ডিসেম্বরের শেষে না এর লেগে এত না ডিসেম্বরের লাস্টের দিকে দিব মোটামুটি যে এটা ক্লিয়ার হয়ে যাবে
হতো না দুইটা লাভ দিতাম না লাস্টে আপনি যদি জেনে ক্লিয়ার দিবেন এত হলি আর সরাবাকে মনে করে লিমিটেশন আছে কি আছে না এলে যেমনি ইচ্ছে আপনি টর্চার করতে পারতেন এলে কেন করো করো তাদের অঙ্ক শেষ করো একটা ইউনিক মানে আমি কেমনে জানি কোনটা নিচেরটা জানি তো 3 2 -2 -2 3 2 -2 না উপরেরটা ডাইরেকশনটা আমরা এটার পয়েন্ট দিরা দুইটা পয়েন্ট মাইনাস করে ডাইরেকশন বার করেছি ইন টার্মস অফ ল্যামডা বাড়িছে দুটো ডট কে স্যার মানাস স্যার লগ ইনফিনিটি লগ ইনফিনিটি তো আনডিফাইন্ড ইনফিনিটি আর আনডিফাইন্ড কিন্তু আমি যখন টেস্ট করছি যে গ্রাফটা দেই তখন ইয়ে ওয়ান এর মধ্যে গ্রাফটা তুমি বেস কিটা দোছো বেস হলে কিন্তু আবার জিরো হয়ে যাবে বেস যদি একেতে বেসই তাহলে ইনফিনিটি গ্রাফ দেখো না তুমি নরমাল এমনি বাড়াই দাও আমি যেমন এটা দিকে এটা কনস্ট্যান্টের মতো না কই কনস্ট্যান্ট বাড়তেছে দেখো না, দেখো না। কনস্ট্যান্ট বাড়তেছে এই জায়গাতে এই যেমন সিরিয়াস কই সেম আছে উপরেরটা দিয়েছে আস্তে আস্তে ও শিওর একদম স্লোতে যাইতেছে প্রোগ্রেস উইল বি ভেরি স্লো উইল বি ভেরি স্লো স্লাগিশ হয়ে যাবে আরো আগে গেলে আরো স্লাগিশ হবে আমার জুম করতে হবে। মানে ইয়েটা স্লো হইব আর কি স্লোপটা কেটে স্লো হইব কারণ ডিফারেন্সিয়েশন 1/x না যত আগে যাবে এটা স্লোপ কমে যাবে অনেক কমে যাবে বাট ইনফিনিটি দিকে স্লোপ জিরো হইব it will never reach ideally it will reach to infinity minus 1 so therefore point টা কত আইছে 359 359 also find the distance question না and also ap is equal to কত হইব under root distance formula দ্বারা আমরা 4 7 না 7 ইউনিট এরপরে চলো নেক্সট মনে নেক্সটটাতে গেছো নি বদি নেক্সটটাতে গেছো নি সেই অঙ্ক নিজেরা করো তো একদম সেই অঙ্ক যতক্ষণ কথা কইতেছো ততক্ষণে করে লও এটা ডিসটেন্সটা বার করে দিছো দুটার মাঝখানে AP distance বার করতে হবে also find the distance না কি থাকে also find the length of perpendicular distance find the length of the perpendicular from the given point মানে distance AP আর কি এটা লেন্থ কোঅর্ডিনেট ডিসটেন্স ফর্মুলা x2 - x1 ওনা সেম অঙ্কটা নিজেরা বুঝজনি দেই না পারোনি দেইছে সবাই করে দাও ওই পিছে কুশল করো না সেম টাইপ কইরা আমার অ্যানসার কো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি অ্যানসার কো এখানে 60 কোনটা ওখানে অন হইছে নি 16 হইছে নি তুমি কই 16 করতেছ নি শুধু লিমিট না শুধু লিমিট এটা আরেকটু বেশি ভিতরে ঢোকে না তুমি আরএস করছিলে না বলো মতো অঙ্ক করে লিমিট আমরা নিজে করছি তুমি করছিলে না তুমি তোমার ম্যাটেরিয়াল কিছু আইন না আমি বুঝুন বুদ্ধ যেতে লাগে তোমার এনে তো আমরা যেই এই পর্যন্ত গেছিলাম অনেক আচ্ছা
আসেনি বলো ভুল আসেনি কিছু কিছু ভুল আসেনি না আমার বইটা কার কাছে দেওয়া আছে অ্যান্সারে ভুল আসেনি 16 এত ভালো করে করতাম না স্যার না ঠিক আছে আর পরের বার থেকে ভালো করে ল্যামডা এটা বাকি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত এই তুমি করো আবার তুমি কিন্তু ফিডা এক দেখতাছ না করতে করতে অঙ্কের ক্যালকুলেশনে কি অবস্থা হয়েছে হ্যাঁ নিচেরটা ডিআরও ভুল লিখছে এই ডিআর কোনতে আনছো তুমি এটা কুশল রে আমি কিন্তু ব্যাং কয়টা কোশ্চেনে দেওয়া আছে 3 2 -2 না কোশ্চেনে কোশ্চেন নাম্বার 16 না 16 নি তো ঠিক দাও না করে তুমি তোমারও ফিটা দিব বেটা 16 ঠিক দাও করে ঠিক করে 16 ঠিক দিয়ে রাখছে 15 পর্যন্ত আমি আগেরটা 15 এটা ঠিক দাও না এটা তুমি করছো না তুমি ঠিক আছে এবার করো আগে नाइनटीन अच्छा केमने कोई अच्छा दुईटा पॉइंटेर माঝখানে বুঝলো না তাহলে কই ইকুয়েশন রাখো 1 2 এতো আর এটা কি তা করছো দুইটা ডিফারেন্স নাকি তা 5 -3 কে হ্যাঁ ঠিক আছে আগে নেক্সট কার্টেশিয়ান ফর্ম লেখো ভেক্টর লিখছো বারবার লেখো হ্যাঁ গুড কি গুড উসুল্লাহ একবার স্যার হেভি তো এবার আমিও দেখি আপনাকে পুরো বলবো আপনারা দিনে সব খরচ না সব কিছু কি খরচ হয় হ্যাঁ বাহ ভ্যালু বাহ পয়েন্ট এটা বার করো পয়েন্ট পি কোঅর্ডিনেট করতে হবে পি কোনটা ছিল পয়েন্ট হ্যাঁ বাহ এটা বাহ ওইনে লেখো না নিচে পি ইকুয়াল টু লেখো না এনে লেখো না পি ইকুয়াল টু লিখে পি দিয়া পি এর ভিতরে ব্র্যাকেট দাও কমা কমা দিয়ে লেখো ক্যালকুলেশন করো মুখে তোরে তোরও খাইছি বুঝছত নি 2 ল্যামডা -1 এটা পয়েন্ট এটা কই 2 -2 -1 -2 +1 এটা -1 হইব না স্যার এর মানে মিনিট তোমার এনে 1 দাও ঝাড়খণ্ড তোর মধ্যে এনে 4 লেখো হ্যাঁ এনে 237 লেখো এবার ল্যামডা -1 লেখো ওই ডিসটেন্স বার করো বুঝে নাও না আর এটা তো পয়েন্ট এটা পয়েন্ট লয় কেন সবাই তো সেমই করে লিখতেছে পয়েন্ট লগের এটা কি ডাইরেকশন হইছে না এটা পয়েন্ট হইছে তো ডাইরেকশনের লগে ডাইরেকশন ডট করলে না জিরো হইব তো ডাইরেকশন কেমন হবে এটা মাইনাস এটা করলে না ডাইরেকশন আইবে এটা তো তুমি পয়েন্টে কোঅর্ডিনেট পাচ্ছো এবার ডিআর বার করো এটা মাইনাস এটা বেরা 10 ল্যামডা + 9 11 -2 তারপরে -4 ল্যামডা -2 -1 তো -1 মানে 11 ল্যামডা -13 এবার হলো এই লাইনের ডিআর ডাইরেকশন এই লাইনের ডাইরেকশন কত 10 -40 এবার দুইটা ডট করো পয়েন্টের লগে ডট করলে তৈরি হইব স্যার 22 নাম্বার তো সেম হইলে কমপ্লিট করে নাও যদি সেম মনে হয় করে ফেলো না করো দোনোটাই করো তাড়াতাড়ি করো তোমার লাভ হবে হ্যাঁ 19 তো দুইটা পয়েন্টের মাঝখানে কইছে আমার কি লাগে হ্যাঁ হ্যাঁ পজিশন ভেক্টর মানে কি দা কোঅর্ডিনেট আমি সব সময় কইছি দুইটা পয়েন্ট দিয়ে দিছি তো দুইটা পয়েন্ট দিলে কি তো হয়ে যাবে একটা পয়েন্টে আমি ধরে নিলাম ওইটা লাস্ট ডেতে একটা অঙ্ক লিখছিলাম না বোর্ডে প্লাস ল্যামডা ইনটু ডাইরেকশনটা কোনতে হবে এটা মাইনাস এটা r2 r1 আছে ডাইরেকশন তো দুটো মাইনাস করলে হবে i - i 0 লিখতাম নি কুশলের পরেরটা
প্রিয়াংশু ততক্ষণে তুমি কোয়েলে তেত্তা পরেরটা তুমি কোয়েলে তেত্তা ততক্ষণে তুমি যে কইছো এটা সেম এটা কোয়েলে তেত্তা চিন্তা করো হ্যাঁ মনে হয় বসে না হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে বুঝাই না করো চিন্তা করো না চিন্তা করো না মানে দেখে কয়েকবার পড়ো নিজের মধ্যে চিন্তা করো আঁকো ড্র করো ভিজুয়ালাইজ করো জিনিসটা যেটাই হোক যেটাই হয় আর কি আঁকো না এটা তো 1 a b c এমনি তো আঁকো না এটা এর থেকে bc এর উপরে পারপেন্ডিকুলার bc লাইন লেখো এ লেখো তাহলে না বুঝতে তুমি এটা কার্টিশনটা লিখছো নি এটা কার্টিশন লিখছো নি 19 এর কার্টিশন কাটা কাটা লিখছো দেখি কিটা লিখছো এটা এমনে বইয়ের অ্যানসার এমনি নিচে মিলাইছো নি মিলাও এভাবে দিছে আচ্ছা ঠিক আছে এভাবে দেওয়াটা স্ট্যান্ডার্ড না দিলে দিছে এবার তুমি দেখবে একটু টুইস্ট থাকবে এটাতে এমন ভাবেও থাকবো অ্যানসার সামনে গিয়ে পাবে বইয়ের মধ্যে দেওয়া থাকবে এমন ভাবে দেওয়া থাকবে দেখতাছো নি x - 1 x = 1 কমা দিস x = 1 কমা দিস এরকম করে থাকবো তুমি এটা ল্যামডা ধরো তাহলে বুঝবা কত x এর ভ্যালু ইজ অলওয়েজ 1 এটা ঠিক আছে তাহলে এটা আলাদা ভাবে এমন ভাবে যদি দেওয়া থাকে ভয় পাইও না তার মানে কি এটার x1 ফ্রিজ ঠিক নেই মানে এটা x কোঅর্ডিনেট ইজ 1 এমন টাইপের নাই তো এদিকে আই নাই না এটাই তো লাইনটা এমন ভাবে লিখতে অড লাগতেছে না এটা লেখান জানে এমনি মানে এমনি লেখাটা লুজলি স্পিকিং আর কি আর অ্যাকচুয়াল লেখাটা এটা আমি বললাম আমি লেখা নিচে দিয়ে দেখলাম এই লেখা তুমি দেখবা যে এইটাতে সব সময় এমন ভাবে থাকবে বিকজ ইট উইল বি গিভেন ইন স্ট্যান্ডার্ড ফরম্যাট বোর্ডও দেখবা আগে বোর্ডে এনসিআরটি বই তো এমনি দেওয়া থাকবে এটা দিয়ালেছে হয়তো বা লুজলি এমন ভাবে ও তো তুমি ইকুয়াল টু ল্যামডা ধরো এটি সবটি ল্যামডার লগের সমান না তাহলে x = 1 হয়ে যাবে ল্যামডার লগে 0 গুণ হয়ে যাবে কার্টিশন ফর্মে নিচে ডাইরেকশনটি লিখি না এটা না তো না লিখলে তো তুমি 1 হয়ে যাবে ওখানে এটা নিচেরটি dr হয় না তুমি না লিখে কিটা লিখতে এটা খালি রাখতা তো খালি রাখলে এটা 1 না কিছু নাই মানে তুমি এটা 1 ধরে নেবে না নিচে dr লিখি না আমরা না স্যার মানে পুরোটা তো দেখে দিলাম x - 1/0 কি কাটিশন ফর্মুলা যেমন আমি সেটআপে লিখছি বোর্ডে লিখছি ওই বারটা না লিখ মানে এর দুলে কি ওইবনি কইতাছো না পুরো x - 1/0 বারটা যদি বাদ দিয়ে লিখে দেন মানে কেমন হইব তো খালি x না লিখলে কেমন হইব তো এখানে আসে না x এর পয়েন্ট এটা আসে না x না থাকলেও তোমার কইতে লাগবে পুরো এটা x টা কই আছে 3D তে নাই মানে ওই কোডে এটার মধ্যে নাই যে উপরে পয়েন্ট লিখি নিচে ডাইরেকশন লিখি পয়েন্টের জায়গা পয়েন্ট বসাইছি ডাইরেকশন জায়গা ডাইরেকশন বসাইছি এটা দিমু কিন্তু বুঝছছ না আর ডাউট ক্লিয়ার হবে না কিন্তু এরপর হ্যাঁ মোবাইল দাও তাহলে আমাদের হ্যাঁ ডাউট ক্লিয়ারের জন্য মোবাইল আয় মাত্র দিয়ে নেব এটা রাখতে লাগবে এইটা বুঝছনি সবাই অরিন্দম এটা বুঝছনি এরকম ভাবে লেখা যায় কুশল কত নম্বরে আছো হ্যাঁ পরেরটাতে যাও 19টা করো 19টা করো স্যার 90% না 20 20 ছিল আমি তো পারি যখন আপনি কি করে লাগে হ্যাঁ 19টা করো 19টা আচ্ছা ঠিক আছে 19টা করো না করো না তো 23 করে লাও ফটাফট 19 হয়ে গেছে তো আমি পরেরটা যাই না 19 হয়েছে নি
এরপরে কোনটা 21 21 কি কইছে কুশল হ্যাঁ স্যার তাড়াতাড়ি 1921 ফটাফট করতে দেখতে কেউ না না সব করতেছে 19 করো 21 করো আগে 19 করো 22 বলে দাও 19 করো কুশল আরে তো মাইনাস করো দেখছেন আচ্ছা তাহলে 21 করো ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন 22 টা দেখে দাও একটু আলাদা করে 21 তুমি চিন্তা করো এঁকেছো কারণ এগুলো করেছি চিন্তা করলে হয়ে যাবে 22 টার মধ্যে দেখো ইকুয়েশন বের করতে লাগবে হ্যাঁ ইকুয়েশন বের করতে ইয়ে করতে লাগে y করে মাইনাস নাও করে নাও ইকুয়েশন বের করতে আগেরটার মতো তাহলে বুঝলে তো করে নাও হ্যাঁ বাস করে ফেলো তাহলে passing through the position vector এটা আর parallel to the line joining these two points তার মানে ডাইরেকশনটা কোনতে হবে এটা মাইনাস এটা কইরা আইছে না কত নাম্বার 20 আর ডাইরেকশনটা কোনতে হবে এটা হচ্ছে ডাইরেকশন এটা মাইনাস এটা ঠিক নেই দুইটা মাইনাস করে 19 হইছে সবাই তাহলে 21 হইছে হ্যাঁ সেম তো এটাই তো হ্যাঁ এটা আবার কার্টেশিয়ান ফর্মে লেখা আছে 19 20 তো সেম অঙ্ক ইজি অঙ্ক সময় লাগে লিখতে লাগে তো হুম এরপর 22 চিন্তা করতেছো উত্তর হয়ে গেছে গুড ইকুয়েশনটা বের করো আগে সেমটা তো আগেও করছো এটা আগের অঙ্কে কি আছে ইকুয়েশন দেওয়া আছে তুমি অন ইকুয়েশন বার করবা বার করার পরে তো আগের অঙ্ক হয়ে x2 x ফর্মুলা হয়ে যাচ্ছে আমি কি ফর্মুলা কেটে তুমি চিন্তা করো না তোমার পয়েন্ট লাগে ডাইরেকশন লাগে এর কই উপরে পয়েন্ট লাগে নিচে ডাইরেকশন লাগে দুইটা পয়েন্ট দিলে তুমি ডাইরেকশন বার করতে পারো না ও একসাথে লাগবে মাইনাস করে কি তুমি এমনি চিন্তা করো না তুমি ফর্মুলা চিন্তা করো না অবশ্য 3Dটা ফর্মুলা দিয়ে কইরেই না বাস বাস আগের অঙ্ক হয়ে গেছে এরপরে একটু এক্সট্রা কাজ দিয়ে দিছে বি দিয়ে দিছে সি দিয়ে দিছে এ পয়েন্ট দিয়ে দিছে ভেক্টর ফর্মে লিখতে লাভ নাই কারণ আমার অঙ্কটা তো কার্টেসিয়ান দিয়ে করতে লাগতেছে 22 কি কইছে সেম ফুট অফ পারপেন্ডিকুলার চাইছে তারা না তাহলে আমার সেম আগেরটার মতো এবার এখান থেকে বিসি এর ইকুয়েশনটা আগে বার করতে লাগবে আগে বিসি এর ইকুয়েশনটা আমি বার করে লাই কারণ আগে ফুট অফ পারপেন্ডিকুলার আমি কেমনে বার করছিলাম কি কইছে তারা ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফুট অফ পারপেন্ডিকুলার না তাহলে ফুট অফ পারপেন্ডিকুলার লাগে ইকুয়েশন অফ বিসি কি হইব x - 1 by বদি ঠিক আছে নি ধরে নিলাম এবার কি তাহলে করুম লেট এটা ইকুয়াল টু ল্যামডা ধরে নেই এটা পি ধরতাম না देयरफॉर কোঅর্ডিনেট অফ পি 4 lambda plus 1 comma 4 6 minus 4
তুই 11 মাইনাস 5 করতেছিস না এটা ইনজুনেস 2 করছে না আমি কথা বলছি হ্যাঁ হ্যাঁ আমি 1 প্লাস 1 আমার মনে হলো আমি 2 করছি বাস আছে এরপর আগে যাও ল্যামডা আফটার 20 উইল মুভ টু 26 23 করলে কইরা লাও যারা হয়ে গেছে কইরা লাও আইছে না রে মনে হয় এই কমা ইকুয়াল টু কেমনে দে পি তো কমা হয় না পয়েন্টের কোঅর্ডিনেট আমি আমার পয়েন্ট এর মধ্যে বারবার ভুলে যাচ্ছে কোনটা কি পার্টের পয়েন্ট আছে মানে এটা পয়েন্টটা ওটা বিসি এর ইকুয়েশন ল্যামডা বার করলাম ল্যামডা বয়ালে এটা ইকুয়াল টু ল্যামডা লিখলে x y z বার ইজ এটা পি এর কোঅর্ডিনেট হলে এপি এর কোঅর্ডিনেট এটা মাইনাস এটা আমি পয়েন্ট বি এর মধ্যে ভুল করতেছি মানে এটা পয়েন্টটা ওটা তো লইলে সেটা পয়েন্ট এটা তো লইলে আচরণ করো তাড়াতাড়ি করো 26 এর এটা তো ভাই জায়গা 26 ইমেজ বার করছো ইমেজ কেন বার করছো হ্যাঁ কোই ইমেজ বার করতে হবে 26 ফাইন্ড দ্য ইমেজ দেখছি 23 টা কি করতাম না 26 এ যাও 26 না হ্যাঁ ডাইরেক্ট বের করে এরপরে এটা ফুট অফ পারপেন্ডিকুলার বাই এর অর্ধেক কারণ এটা ইমেজের মিড পয়েন্ট হয়ে যাবে বাস এটা করে আমি ইকুয়েশন ফাংশন বের করে রাখছি কাট দাও একটু দেখাও না 26 টা সেম ফুট অফ পারপেন্ডিকুলার হলে এর অর্ধেক একটু দেখাও না 26 টা আমি কই দিলে ফুট অফ পারপেন্ডিকুলার হইছে নি একটা ড্রয়িং করে না ওই তো 26 তো এটা স্যার একটা ড্রয়িং করলে না হইতো একটা ড্রয়িং করে না ড্রয়িং করলে জিনিসটা আরো ক্লিয়ার হয় তোমার এখন এটা বার করতে হয়েছে 26 এটা বেরেছো তো আর 26 এরটা এনে কইতাছি আর কি এটা বার করতে কইছে ইমেজটা তাহলে আমি এটা বার হয়ে গেলে গা এটার এক্স ওয়াই ধরে এটার মিড পয়েন্ট ফাইন্ড করতে পারি এটা বাইরে আমার দেওয়ার এটা বাইক হইছে কই বাইরে অক্ষণ করবা আর কি যেমন এটার মধ্যে পি বার করছো এটার মধ্যে তো ইকুয়েশন দিয়ে দিছে লাইনটার ইকুয়েশন দিয়ে দিছে না তোমারে পয়েন্ট দিয়ে দিছে এটা হচ্ছে লাইনের ইকুয়েশন এটা কি করে করছিলাম বলো না তুমি আকো না তো আইকা জিনিসটা বুঝা ভিজুয়ালাইজ করা করো বারবার কইতেছে আমার একটা ভাবে যে ছেড়ে করে এরপরে তো 4 ল্যামডা মাইনাস 2 প্লাস 4 ল্যামডা প্লাস 18 প্লাস 6 ল্যামডা মাইনাস 6 ল্যাম্ডা 6 প্লাস 6 মাইনাস 4 জি মাইনাস 4 এই প্লাস 4 শুভম হইছে রে 6 এই গৌরব 26 টা করছো তুলো হইছে না তোমরা 26 প্রিয়াংশু 20 হয়নি না যেটা কি আমি কি বললাম কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে ইমেজ কইছে এই লাইনের মধ্যে এটার ইমেজ এটা এ এটা ফুট অফ পারপেন্ডিকুলার এখানে এ ড্যাশ তুমি আগে দূর পর্যন্ত বার করো ফুট অফ পারপেন্ডিকুলার পর্যন্ত এটা লাগে আমার কি লাগে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট হইলে বেটার স্যার আমি একটু ট্রাই করি হ্যাঁ এতক্ষণ তো সময় দিলাম কতক্ষণ পরে আইছি এটা তো এটা তো ক্যালকুলেশন একটু বিচরি আমি ক্যালকুলেশন করতাম না তো আমি এত দূর করে ছেড়ে দিন কিন্তু তো আমি করছি হ্যাঁ তাহলে পি বার হইব ওই তো করলে তো ভালো তো এটাই তো করণ লাগবে আজ্ঞা ডাবল করে দিচ্ছি না ডাবল কিটা তুমি এটা পরে ধরে নিলে এটা এ বি সি ধরে আমি যদি ওই উপরে ডিসটেন্সটা বের করি কি এটা বের করি তুমি a প্লাস এটা বাই 2 হইব পি এর কোঅর্ডিনেট b প্লাস -1 বাই 2 হইব পি এর কোঅর্ডিনেট ঠিক আছে না এমনি করে abc বাই মিড পয়েন্ট জানো দুইটা সাইডের একটা পয়েন্ট জানো একটা পয়েন্ট বার করো এই যদি হাফ করলে কি পয়েন্টটা পাই হ্যাঁ পি তো আগে বার কইলেছো তুমি আগে পি বার করো ল্যাম্বডার ভ্যালু -1 এনতেয়া কিন্তু পি তো ল্যাম্বডা আগে পি বার করছনি আমারে কো পি বার করছনি কো আমারে 10 ল্যাম্বডা প্লাস একদম ফাইনালি ল্যামডার ভ্যালু বারটা যেমনি ফুট অফ পারপেন্ডিকুলার জন্য বার করো এন্টায়ার ফুট অফ পারপেন্ডিকুলার বার করো বা তুমি যদি মনে করো ফুট অফ পারপেন্ডিকুলার বার করতে না তাহলে তুমি ওই ডিভাইড বাই 2 দিয়ে এনটার বার করে নিতে পারো বা লাস্টে কিও করতে পারো তোমার উপরে আইছেন এটা মনে এটা আইছেন এটা তাহলে শেষ আজকে কি এটা দিয়ে আগে আমি তো ভাবতেছি আগে রং করে করতেছি আরে ও একটা মাইনাস 1 হ্যাঁ শেষ আচ্ছা
কত আইছে ল্যামডা? 051 তাহলে পয়েন্ট এটা কত আইছে? তো আমরা জানি a প্লাস a ড্যাশ বাই 2 ইজ ইকুয়াল টু p হইব, ঠিক না? তাহলে কত হয়ে যাবো গা a প্লাস 2 বাই 2 ইজ ইকুয়াল টু p এর প্রথম না। তো বন্ধু ঠিক আছে?